কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই হার্ড হিটিং সাবজেক্ট নিয়ে এসেছি। এই জেনারেশনের ছেলেদের জীবনে মায়ের কন্ট্রোল না নিজের কন্ট্রোল। আপনারা একটা বাঙালি ছেলেদের, একটা অ্যাভারেজ মিডল ক্লাস বাঙালি ছেলেদের লাইফে একটা জিনিস দেখবেন। মেজরিটিদের লাইফে একটা খুবই হেভি ডিউটি কন্ট্রোল থাকে ওদের মায়ের। নিজেদের কন্ট্রোল খুবই কম। খুবই কম ছেলেদের আমি দেখেছি যাদের নিজের লাইফে নিজের কন্ট্রোল থাকে। অনেকগুলো কন্ট্রোল থাকে, বাবার কন্ট্রোল থাকে, মেয়েদের কন্ট্রোল থাকে, সোসাইটি কন্ট্রোল থাকে, রিলেটিভসদের কন্ট্রোল থাকে, সবই থাকে। বাট একটা মায়ের কন্ট্রোলটা খুবই বেশি থাকে। তো আজকের ভিডিওতে আমরা বাঙালি ছেলেদের লাইফে যে নিজের কন্ট্রোল কি মায়ের কন্ট্রোল, এটাকে আমি পুরো ডাইসেক্ট করে আপনাদের সামনে একটা রিয়ালিটি রাখবো। তো এন্ড অবধি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, কিভাবে আপনারা স্ট্রং ম্যাসকুলিন হতে পারেন ওইটাও বুঝবেন। কিছু যদি বেনিফিট পান তো একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দেবেন, উইচ উইল গো ফর চ্যারিটি। আপনারা আমার সাথে যদি 1:1 কাউন্সেলিং করতে চান তো ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমার ম্যানেজার অভিষেক গোলাটি আপনাদের সব বলে দেবে। গিটার যদি শিখতে চান, অনলাইন বলুন অফলাইন বলুন, ডিএম করুন, আমার ম্যানেজার আপনাদের সব বলে দেবে। আর আমাকে কিছু যদি ডাইরেক্ট বেনিফিট দিতে চান তো আমার যে বিজনেস পেজেস আছে, গিটার হল চেম্বুর আর কিরণ রয়স গিটার স্টুডিওতে গুগলে পেয়ে যাবেন ইজিলি। ওতে একটা 5 স্টার রেটিং দিয়ে দেবেন। আর আমার যে কোর্সেস আছে ডেফিনেটলি জয়েন করবেন। আমার হিন্দি চ্যানেলে যে টপ টিয়ার কোর্স হচ্ছে ওটা হচ্ছে গিটার ডিসিপ্লিন কোর্স। বাট যদি গিটার নাও শিখতে থাকে ওই কোর্সটা যদি আপনারা নিয়ে নেন তাহলে বাকি সবগুলো কোর্সেস যত আছে আমার বেস্ট সেলিং কোর্সেস, বি ক্যারিশম্যাটিক কোর্স, আস্ক মি এনিথিং কোর্স, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বাইবেল কোর্স, এই সবগুলো আপনারা বান্ডেলড ইন পেয়ে যাবেন যদি টপ টিয়ার কোর্সটা যদি নেন। যদি ওটা না নিতে চান তাহলে স্পেসিফিক বি ক্যারিশম্যাটিক, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বাইবেল আপনারা এখন অব্দি জানেন হবে, ওটা খুব ভালো চলছে আমার। আর ইংলিশ চ্যানেলে আমার বি মিলিয়নের কোর্সটা আছে, উইচ ইজ अगेन গোয়িং গ্রেট গানস, ডেফিনেটলি নিতে পারবেন। আর যারা মুম্বাইতে থাকে ওরা প্রাইভেট হোম লেসেন্স, অফলাইন গিটার লেসেন্স, আমরা সব ইনস্ট্রুমেন্ট শেখাই, গিটার, কিবোর্ড, ড্রামস, ভায়োলিন, স্যাক্সোফোন, আপনারা অফলাইন ক্লাসেসও নিতে পারেন। আজকের ভিডিওটাকে আরম্ভ করা যায়। আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে হাউ বেঙ্গলি মেন বিকাম মামাস বয়েজ ইনস্টেড অফ লায়ন্স হু আর ডমিনেটিং দেয়ার ওন পাথ। বেঙ্গলে আপনারা সবাই জানেন, আমি নিজেও ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়েছি যে ওখানে লেডিজদের একটা খুবই স্ট্রং পাওয়ারফুল দরজা একটা দেওয়া হয়, ওদের খুবই স্ট্রং মনে করা হয়। সব বাড়িতে দেখবে চাবির গুচ্ছা থাকে ওদের শাড়িতে, মানে দে আর গিভেন দ্য ফুল কন্ট্রোল, পুরো কন্ট্রোল দেওয়া হয় ওদের। ওরাই পুরো, দে কল দ্য শটস, ওরাই সব কিছু ডিকটেট করে। হাজব্যান্ডরাও ওদের খুব ভয় পায় আপনারা দেখবেন। আর শুধু হাজব্যান্ডরাই না, মেয়েলোক, একটা বাঙালি মেয়েলোকের যে শ্বশুর আছে ওরাও আবার খুব ভয় পায়। আমি একটা প্যাটার্ন নোটিস করেছি অনেকগুলো বেঙ্গলি হাউস হোল্ডসে, ইনফ্যাক্ট অল অফ দেম, যে হাজব্যান্ড তো ভয় পাই, ওতে তো কোনো কোনো ডাউটই নেই, বাট ওদের যে শ্বশুর আছে ওই মেয়েটার, যে ও ওকে ভয় পায়, ও ওকে খুব ব্লাইন্ড ওবে করে। তো বেঙ্গলে একটা আছে, ওটা একটা আপনারাও জানেন এটা, যে উইমেন আর দ্য ওয়ান্স। বেঙ্গল ইজ দ্য ল্যান্ড অফ কালী ঠাকুরের ল্যান্ড হচ্ছে, দুর্গা ঠাকুরের ল্যান্ড হচ্ছে। তো গডেস ট্রিটমেন্ট বাঙালিরা দিয়েই থাকে। আর আপনারা জানেনই যে উইমেনদের কন্যা পুজোটা করা হয় ডিউরিং নবরাত্রি, দুর্গা পুজো। তো আপনারা জানেনই যে বেঙ্গলি মেয়ে লোকদের একটা খুবই গডেস অরা একটা থাকে। আমি একটা হিন্দি চ্যানেলে দ্য দেবী ফিনোমেনন ইন উইমেন বানিয়েছিলাম, ওটা আপনারা দেখতে পারবেন, অনেক কিছু ওতে শিখতে পারবেন। বাট আজকে আমি যে বোঝাচ্ছি যে মাম্মাস বয় বাঙালি ছেলেদের মধ্যে আপনারা একটা টিপিক্যাল দেখে থাকবেন, মাম্মাস বয়টা তো গ্যারেন্টিড হতেই হবে। আমি যে কাউন্সিল করছি, আমি 20 বছর ধরে আমি কাউন্সিল করছি, ন্যাচারালি আমার অনেকগুলো যারা আমাকে কনসাল্ট করছে ওরা বাঙালি হচ্ছে। ওদের মধ্যে আমি একটা স্ট্রিক্ট প্যাটার্ন দেখেছি, সবাই বাঙালিরা যত আছে মেজরিটি আর মামাস বয়েস। ওদের মধ্যে ওই ডেয়ারিংটাই নেই। ওরা আমাকে এই জন্যও অনেকজনেরা কনসাল্ট করে যে আমার অন্য ফরেন কান্ট্রিতে আমি জব অপরচুনিটি পাচ্ছি ভালো, বাট আমার মা আছে, ওকে ছেড়ে যেতে চাইছি না, মাও আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, কি করব। মানে দে আর সাচ মামাস বয়েজ যে ওরা এত প্রবলেমে আছে। আর এটা একটা খুবই বড় সাংঘাতিক প্রবলেম আমি দেখেছি বাঙালি ছেলেদের মধ্যে। বাট আমি আপনাদের কি ট্রেনিং দিচ্ছি ওইটা হচ্ছে, আপনাদের এখন দেখো, মাকে ভালোবাসা, বাবাকে ভালোবাসা নিজের জায়গায়,
আপনারা ভালোবাসতেই পারেন, আমিও ভালোবাসি, আমার মা লাস্ট ইয়ার গত হয়ে গেছেন, আই মিস হার, বাট কিছু করার নেই ওতে। বাট তোমাদের যদি আছে, ডেফিনেটলি আপনাদের ভালোবাসতেই হবে। আমি ভালোবাসাকে এতে কাউন্টই করছি না, লাভ নিজের জায়গায়। বাট আপনারা যদি ম্যাসকুলিন মানে মেল হয়ে যদি বর্ন হয়েছেন, আর এই পৃথিবীতে যদি এসছেন একটা ছেলে হয়ে, তো একটা মেল ডমিনেন্স বলেও একটা জিনিস আছে যেটা কমপ্লিটলি ল্যাকিং হচ্ছে বাঙালি ছেলেদের মধ্যে, ইট ইজ কমপ্লিটলি ল্যাকিং। বাট আমি এই ভিডিওটাই বানাচ্ছি, আমার এজেন্ডাই হচ্ছে যে ওটাকে কিভাবে আপনারা ওটাকে রিগেন করতে পারেন। তো এটাই আমি আপনাদের বোঝাচ্ছি যে আপনারা মাদের ভালোবাসতেই পারেন, বাসবেনও, ওদের রেসপেক্টও করবেন, এন্ড অব্দি ওদের সেবা করবেন। আমি করেছি নিজের মায়ের জন্য, আমি তো এথিস্ট, তাও আমি আমার মাকে গাড়িতে করে নিয়ে যেতাম মন্দিরে। সিদ্ধিবিনায়ক আছে, আমি চেম্বুরে থাকি তো পাশেই দাদারে সিদ্ধিবিনায়ক মন্দির আছে। আমি তো এথিস্ট, আই এম নট সাপোজ টু বি দেয়ার, আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু গো দেয়ার, তাও আমি এভরি টিউসডে টু টিউসডে গাড়িতে করে নিয়ে যেতাম। আর ওখানে লাইন হতো, যখনও লাইন হতো, টিউসডেসে হয় লাইন, আমি এই জন্য নিয়ে যেতাম। আমি মা নিজেই বলতো যে আরে তুই কেন আসছিস, একটা ড্রাইভার করে দে, আমি ড্রাইভার নিয়ে চলে যাচ্ছি, তোর গাড়ি আর ড্রাইভারটা দিয়ে দে। আমি বলছি ড্রাইভার তো তোমাকে ছেড়ে দেবে, বাট লাইনে তো দাঁড়াতে হবে তোমাকে। বাট লাইনটাকে বাইপাস করতে হলে কে চাই, তখন তো আমার দরকার হচ্ছে। আমার তো আই নো দ্য রাইট পিপল, আমি ওখানে চিনি রাইট লোকেদের, না চিনলাম একটা দুটো ফোন করি লাগিয়ে দিলে ওরাই আমাকে ফোনটা মানে ওকে যদি দিয়ে দিই, ওকে বলে দেবে ছাড় এক্ষুনি ওকে। তো আমাকে তো ওর জন্য থাকতে হবে বলে আমি যেতাম, যে মাকে লাইনে যেন না দাঁড়াতে হয়, কারণ অনেক লাইন হয়। আর আমি চাই না যে আমার মা লাইনে দাঁড়াবে, কিরণ রয়ের মা হচ্ছে লাইনে দাঁড়াবে না বলে আমি এভরি টিউসডে নিয়ে যেতাম ওখানে, ফোন টোন লাগিয়ে ওদের কানে ফোনটা দিয়ে দিতাম যে দেখ ভাই কথা বলে নে ওর সাথে, বারে আসুন স্যার আসুন স্যার, এমনি করে মাকে আর আমাকে ভেতরে ঢুকিয়ে দিত। ওর জন্য আমি যেতাম। তো মাকে আমি অনেক সেবা করেছি, আর আপনাদেরও করতে হবে, করতেই হবে, ওটা আমাদের ডিউটি হচ্ছে। বাট যখন এই সেবা, ভালোবাসাটা আর একটা কন্ট্রোল গেইন করার, এর মধ্যে একটা না খুবই ফাইন লাইন আছে। আর বাঙালি ছেলেরা ওই লাইনটাকে পুরোই ওভাররাইড করে দেয়, যেখানে মা পুরোপুরি কন্ট্রোলটা অ্যাচিভ করে নেয়, যেমন একটা ভাইরাস টেক ওভার করে নেয় না, ইনফেস্ট করে নেয়, ওইভাবেই ওদের কন্ট্রোলটা পুরোভাবেই একটা যখন একটা বাঙালি ছেলেদের মধ্যে নিয়ে নেয়, তখন দে লুজ দেয়ার ম্যাসকুলিনিটি, দে লুজ দেয়ার পারপাস, দে লুজ দ্যাট ডমিনেশন উইচ এভরি ম্যাসকুলিন ম্যান ইজ সাপোজ টু হ্যাভ। ওইটাই আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি যে বাই অল মিনস গো অ্যাহেড উইথ ইয়োর লাভ, উইথ ইয়োর কেয়ার, ওটা করতেই হবে। ওটা আমার ইনফ্যাক্ট আমি অর্ডার করছি ওটা করতে হবে, যা অনেকজন এরা করে না, ওদেরও আমি বলছি করতেই হবে। বর্ন হয়েছো তুমি, দেখতেই হবে, when she needs you the most, দেখতেই হবে। বাট ওরাই যখন তোমাদের উপরে ফুল কন্ট্রোলটা করছে, যেটা বাঙালি ছেলেদের মধ্যে খুব কমন বলি, এই টপিকটা আমি আজকে নিয়েছি, না তো আমি নিতাম না, তখন তোমাদের একটা স্টপ করতে হবে। বিকজ তুমি যদি, অ্যাজ আই টোল্ড ইউ, তুমি যদি ইফ ইউ আর বর্ন আ মেল, যদি ছেলে হয়ে বর্ন হয়েছো, তো ওর ছেলের জন্য ডমিনেশনটা খুব দরকার, পারপাসটা খুব দরকার, হ্যাভিং আ মাইন্ড অফ ইওর ওনটা খুব দরকার। অল দিস অ্যাট্রিবিউট যা যা আমি বলছি, এগুলো কমপ্লিটলি বাঙালি ছেলেদের মধ্যে মিসিং। কারণ বাঙালি ছেলেদের মধ্যে কি আপনারা দেখেছেন, শুধু মার্কস নিবি, আপিস যাবি, ইএমআই ভরবি, মদ গিলবি, উইকেন্ডসে মরে যাবি। এইটাই হচ্ছে একটা প্রপার একটা ওদের, যে তোমরা যে দেখছো স্টেজেস অফ লাইফ, ওইটাই হচ্ছে একটা টিপিক্যাল বাঙালি ছেলেদের। আমাকে যতজন 1:1 করে সব এখানে চাকরি করছে, ব্যাঙ্গালোরে চাকরি করছে, দিল্লিতে চাকরি করছে, এখানে আমি তো এমনি কাউকে দেখছি না যে কোনো বড় কোনো রকস্টার হচ্ছে, কেউ বড় এন্টারপ্রেনিউর হচ্ছে, আমি যা হচ্ছি। এমনি তো আমি নিজের প্রোফাইলের আমি একজনকেও আজ অব্দি দেখিনি। আমি আমার যে 20 ইয়ার্স ধরে আমি কাউন্সিল করছি, একজনকেও আমি পাইনি। পেয়েছি অনেক বাঙালিদের, আমি পেয়েছি প্রচুর বাঙালিদের, মুম্বাইতে প্রচুর বাঙালিরা থাকে, বাট সব এখানে চাকরি, ওখানে চাকরি, এখানে চাকরি, বিআরসিতে চাকরি, আমি চেম্বুরে থাকি, বিআর সব বাঙালি ভর্তি, তা অনলি গভর্নমেন্ট জব, আর আর অফকোর্স কর্পোরেট জব, বাট জব ওর উপরে ওরা যেতে পারছে না। আরে বাবা, এন্টারপ্রেনিউর বান, এন্টারপ্রেনিউরশিপের জন্য কি চাই, স্ট্রিট স্মার্টনেস চাই। ইফ ইউ উইশ টু সাকসিড অ্যাজ অ্যান এন্টারপ্রেনিউর, ইউ হ্যাভ টু বি গড ডাউন স্ট্রিট স্মার্ট। আমার বাবা টপ লেভেল ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছে, ইজ নট জাস্ট আলফা, হি সুপার ডুপার স্ট্রিট স্মার্ট। আমি অফকোর্স আই এম স্ট্রিট স্মার্ট, ইউ নো দ্যাট, ইউ হ্যাভ টু বি স্ট্রিট স্মার্ট। বাট এই ট্রেডটা কমপ্লিটলি মিসিং হচ্ছে বাঙালি ছেলেদের মধ্যে। হাউ টু বি স্ট্রিট স্মার্ট আপনারা যদি চান, তো আমার হিন্দি চ্যানেলে আছে ভিডিও, এটা দেখে নেবেন, তাহলে আলাদা আমাকে বেঙ্গলিতে ভিডিও বানাতে পড়বে না, হিন্দি তো আপনারা বোঝেন, ওইটা ওটা রেফার করুন, হাউ টু বি স্ট্রিট স্মার্ট, বুঝে যাবেন। বাট স্ট্রিট স্মার্টনেসটাকে আপনাদের সব থেকে আগে ইনকালকেট করতে হবে when it comes to this problem। মানে মাম্মাস বয়টা যে আপনারা হয়ে যাচ্ছেন, ওটা থেকে বাঁচার জন্য আপনাদের আগে স্ট্রিট স্মার্টনেস ইনকালকেট করতে হবে।
দিয়ে হ্যাভিং এ মাইন্ড অফ ইওর ওনটা ইনকালকেট করতে হবে, যে যাও বলছে আপনারা গিলে নিচ্ছেন সব কিছু। ইউ আর নট সাপোজ টু সোলো হোয়াট এভার ইজ ফেড ইন ইউর ব্রেনস। আপনাদের নিজে একটা র্যাশনাল থিঙ্কিং আনতে হবে, যে ছোট্টবেলা থেকে আপনাদের বলছে যে এখানে এটা আছে, এখানে এটা আছে, স্কাইতে এখানে আছে, এখানে এটা আছে, পাতালে এটা আছে। আরে বাবা, নিজে তো একটু মাথাটা আছে, একটু ক্রস ভেরিফাই করে নিন না। আপনাদের আমি বলছি না যে এটা করো ইয়া না করো, এটা রাইট ইয়া রং, ওটা বলছি না। ইউজ ইউর ব্রেনস দেন ডিসাইড ফর ইউর সেলফ না ওটা রাইট কি রং। বুঝছেন ব্যাপারটা? আমি এথিস্ট, আমি এটা বলছি না যে আপনারাও এথিস্ট হয়ে যান। আমি আমার পুরো রিসার্চ করেছি, 9 বছর ধরে আমি সব বুকস, 4টে বুকস আমি পড়েছি, ওর পরে আমি বুঝে গেছি এসব কিছু হয় না। আমি বেনে গেছি এথিস্ট। আমি ওটাকে আপনাদের বলছি না, বাট আপনি নিজের একটু ব্রেন সেলসটা একটু আছে মাথায়, ওটাকে একটু এক্সারসাইজ করুন। Come to a educated decision, then do whatever you want, but think for yourself first না। যেটা চাবি মেরে দিয়েছে ছোটবেলা থেকে ওইটাই ব্লাইন্ডলি ফলো করছেন, যে স্পোর্টস এর মানেই হচ্ছে ক্রিকেট, ক্রিকেট দেখতে হবে। মুভিজ এর মানেই হচ্ছে বলিউড, বলিউড দেখতে হবে। আরে আরো স্পোর্টস আছে, হকি আছে, ফুটবল তো চলো বাঙালিরা দেখে, বাট আরো স্পোর্টস আছে, আরো কিছু দেখেন। বাট যা আপনাদের শুধু চাবি মারিয়ে দিয়েছে ওইটাই, শুধু ফুটবল ক্রিকেট বাস। মুভিজ এর মানে হিন্দি পিকচার হয়ে গেল। মানে কি এটা, হোয়াট ডাজ দিস ইমপ্লাই? যে তোমাদের নিজের মাথায় নিজের থিঙ্ক করার ক্ষমতাটা নেই। ওইটাই তো আনার জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। স্টার্ট থিঙ্কিং ফর ইয়োর সেলফ, দেন মেক ইউর ডিসিশন। আমি আপনাদের ডিসিশন, আমি ওটা ডিকটেট করছি না যে ডিসিশনটা কি হবে। ইউ মেক ইউর ওন ডিসিশন, বাট ফার্স্ট মেক আ ক্যালকুলেটেড রিজনিং। মাথাটাকে আগে একটু ইউজ করুন, গ্রে সেলসটা যে আছে মাথায়, ব্রেনস আছে, ওটাকে একটু ইউজ করুন, এক্সারসাইজ করো। দিয়ে ভাবো যে মা যেটা বলছে ওটা ঠিক, কি আমি যেটা করছি। ফর এক্সাম্পল, আমি কালকে একটা 1:1 করেছি, ওতে একটা ছেলে খুব বড় একটা চান্স পেয়েছে ফরেনে, ইউরোপে। বাট ওর মা, এখন ওরা থাকে ব্যাঙ্গালোরে, ওর মা ফ্যামিলির সাথেই থাকে। মারা কলকাতা থেকে ওকে ব্যাঙ্গালোরে ওরা ডেকে নিয়েছে, তো ওরা ফ্যামিলির সাথেই, মা বাবার সাথেই থাকে। ওর মা এখন বলছে যে বাবা, মানে ফুল লাইফ ও কখনো মার থেকে দূরে থাকেনি, ফুল লাইফ। আর লাইফেও এখন বড় লিপ পাচ্ছে, এখানে এখন যদি 1 লাখ পাচ্ছে তো ওখানে সোজা 3 লাখ, 3 গুণা। আর শুধু এটাই না, কুয়েকা মেন্ডাক হয়েও ছিল। আমি ওকে নিজেই এই ওয়ার্ডটা ইউজ করেছি, ইউ আর লাইক আ কুয়েকা মেন্ডাক। যে তুই দেখিসনি পুরো পৃথিবীটা, একটু দেখ, তাহলেও শিখবি। আমি নিজেকে রেকমেন্ড করেছিলাম যে যা, অনেক আগে, 3-4 মাস আগে। তো এখনো ফলো আপ করে আমাকে বলছে যে স্যার আমি পেয়ে গেছি চান্স আপনার বলাতে, বাট এখন মা আমাকে যেতে দিচ্ছে না, মা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, কি করি। তো ওই টাইমে আপনাদের বোঝাচ্ছি যে আমি আপনাদের, ইউ হ্যাভ টু ওয়ে দ্য প্রজ অ্যান্ড কনস বাই ইয়োর সেলফ। তোমাকে ভাবতে হবে যে তোমার কোথায়, দেখো লাইফটা এখন তোমার হচ্ছে। তা আমি ওকে কি দিয়েছি, যে তোকে মা কি জন্য না বলছে, ও বলছে আমাকে কে দেখবে। ঠিক আছে, আমি আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে রিজনিংটা করতে হয়। আমি বলছি কে দেখবে ওইটা ইম্পর্টেন্ট, কি তোর সাথেই ওর থাকতে আছে। বলছে না আমি না থাকলেও চলবে, বাট কে দেখবে ইজ দ্য মেইন কনসার্ন। আমি বললাম এখন তুই কত স্যালারি পাচ্ছিস? বলে 1 লাখ। ওখানে কত পাবি? 3 লাখ। ওখানে মেড কততে পাওয়া যায়? 20,000। তো তুই যদি 1 লাখের জায়গায় 3 লাখ পাচ্ছিস, 2 লাখ এক্সট্রা, ওর মধ্যে একটা 20,000 দিয়ে একটা ফুল টাইম মেড রাখতে পারছিস না? ও বলছে আরে হ্যাঁ স্যার, কারণ কি মার এটাই রিকোয়ারমেন্ট যে আমাকে দেখবে কে। তো তুই তো বলে আমাকে ছাড়ছে না, তুই একটা 20,000 দিয়ে একটা ফুল টাইম মেড রেখে দে, ও দেখবে, ফুল টাইম রেখে দে। আরো একটু এক্সট্রা, মানে সব কিছু করতে বল ওকে, কারণ ইউ ক্যান অ্যাফোর্ড ইট। তুই তো অ্যাফোর্ড করতে পারছিস। তুই যখন অ্যাফোর্ড করতে পারছিস, তো একটা 20-25,000 এর মেড রাখতে এখন কি প্রবলেম? ও 24 ঘন্টা দেখবে ওকে, সব কিছু করবে। তো ও তখন একটা ক্ল্যারিটি পেয়েছে, ভেবেছে, আর এখন হি হ্যাজ ডিসাইডেড টু গো অ্যাহেড। অফকোর্স আমি আমি ওইটাই ওকে কাউন্সিল করে ওইটাই বুঝিয়েছি যে তোর এইটাই দেখো, এই যদি এই কেস হতো যে আমি তোকে, মানে তোর ছাড় আমি থাকতে পারবো না, তাহলে একটা আলাদা ওয়েতে আমাকে অ্যাপ্রোচ করতে হবে। বাট এখানে তুই থাক না থাক আমার কোনো প্রবলেম নেই, আমাকে কে দেখবে ওইটা মেইন প্রবলেম ছিল ওর মা। তো ওটা তো একটা ফুল টাইম মেডই রেখে, আর আজকাল তো অ্যাপস এসে গেছে, আপনারা তো জানেনই। আর ওরা তো থাকে ব্যাঙ্গালোরে, দ্য মেকার্স অফ দ্য অ্যাপস ওখানেই তো আছে সব। যত ইন্ডিয়াতে অ্যাপস তৈরি হচ্ছে, হাফ থেকে বেশি তো ওখান থেকেই তৈরি হয়ে আসছে, ওদের সব হেড অফিস তো ওখানেই। তো আজকাল অ্যাপস আছে যারা ফুল টাইম, মানে অল আর হেল্ড অ্যাকাউন্টেবল, ওইটা আমি বোঝাচ্ছি। মানে সেফটি প্রবলেমও নেই, যে ঠিকভাবে দেখবে কিনা। আরে সব অ্যাপে আপনারা রেটিং দিতে পারেন, কনসার্ন, হেল্প, সব এসওএস সব থাকে ফিচার্স, হ্যাঁ কি না? তো এই টাইমে আপনাদের বোঝাতে ট্রাই করছি যে ব্লাইন্ডলি, যে একটা বাঙালি ছেলেরা যে ভাবে মা বলছে যাবি না তো যাচ্ছে না। তো আমার এই টাইটেলটা এটা ছিল যে নিজের মাথাটা ইউজ করে কি মায়ের মাথাটা, এটাই তো আমার ছিল পয়েন্ট। এটা এখন আপনাদের আমি এটা এনকারেজ করছি যে নিজের ব্রেনটাকে ইউজ করবেন আগে, আর দেখবে যে কিসে আপনাদের বেনিফিট। দুটোই দেখতে হবে, মাও ভালো থাকতে চাই, যেমনি এই কেসে মায়ের দেখার জন্য একজন আছে। আর একবার ওখানে যদি সেটেল হয়ে যায় তো মা বাবাকে ওখানে ডেকে নিতে পারে, বাট ওটা ইনিশিয়ালি তখন পসিবল না, ততক্ষণ মেড রাখ। সব রাস্তা আছে।
তো ব্লাইন্ডলি আপনারা যা মা বলছে ওইটাই কেন শোনেন? এটাই তো আমার পয়েন্ট হচ্ছে। ওয়াই ইউ ওয়ান্ট টু বি এ মামাস বয় ইনস্টেড অফ বিইং আ লায়ন? একটা লায়ন কেন বানতে পারেন না, যে নিজের লাইফটাকে ডমিনেট করছে, কন্ট্রোল করছে, ফ্যামিলিকেও দেখছে, সব করছে, রাদার দ্যান জাস্ট ব্লাইন্ডলি না মা বলে দিয়েছে যা বলেছে ওইটাই। তো দ্যাট ইজ কমপ্লিটলি রং অ্যাপ্রোচ, যার জন্যই বাঙালিরা খুব ইনফেমাস হচ্ছে ফর বিং মামাস বয়েস বলেই আমি আপনাদের বোঝাচ্ছি। ইউজ ইউর ব্রেনস আর ফাইন্ড এ ওয়ে। রাস্তা সবকিছুই থাকে, শুধু একটু না মাথাটাকে এক্সারসাইজ করতে পড়ে, আর কিছু না। এমন ভাবে রাস্তাটা বের করবেন যাতে মাও হ্যাপি, ওকেও আপনি রেসপেক্ট দিচ্ছেন, নিজেরও ফিউচার প্রসপেক্টটা আপনি মেনটেন রাখতে পারছেন। দ্যাট ইজ মাই পয়েন্ট। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে মাকে ভয় পাওয়া মানে দুনিয়াকে ভয় পাওয়া। মা যদি বলে দেয় করিস না, আপনি করছেন না, দ্যাট ইজ নট ম্যাসকুলিনিটি। আপনারা বলবেন আরে এটা তো রেসপেক্ট হচ্ছে, আমি তো মা যা বলছে ওইটাই করছি। না, ম্যাসকুলিনিটি মিনস মাকে রেসপেক্ট করা, মাকে ভয় পাওয়া না। এখন বুঝছেন তফাৎটা, যেটা আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি? বাঙালি ছেলেরা ভাবে মাকে ভয় করা মানে রেসপেক্ট। ফিয়ার ইজ নট ইকুয়ালেন্ট টু রেসপেক্ট। ফার্স্ট গেট দ্যাট ক্লিয়ার। ভয় পাওয়া আর রেসপেক্ট দুটো তফাৎ আছে। ভয় একটা ভয় হচ্ছে, রেসপেক্ট একটা রেসপেক্ট, দুটো ডিফারেন্ট ওয়ার্ডস হচ্ছে। বাট বাঙালিরা ভয়টাকেই রেসপেক্ট মেনে চলে। তো মা যদি বলে করিস না, বড় বড় চোখ করে, কালী ঠাকুরের মতো চোখ করে বলে না করিস না, ছেলেটা সালা যতই বড় হোক, যতই দাড়ি হোক, সব হোক, তখন করবে না, কারণ ও ভয় পেয়ে গেছে। তো আমি এইটাই বোঝাচ্ছি, আমি মাকে কখনো ভয় পাইনি, ফুল লাইফ আমি রেসপেক্ট করেছি। বাট মা আমাকে 100 বার এটা করিস না বলেছে, আমি ঠিক গিয়ে ওইটাই করেছি, যেটাও আমার করার ছিল। অনেকবার রঙও ছিল, তাও আমি করেছি, শিখেছি, মিস্টেক হয়েছে, ওর পরে শিখেছি, আর করিনি। বাট করেছি আমি ফুল চিরকাল নিজেরই আমার যা করার। বাট মাকে আমি ভালোবেসেছি, রেসপেক্ট দিয়েছি, সব করেছি মায়ের জন্য, বাট ভয় কখনো পাইনি। এইটাই তো আমি আপনাদের বোঝাতে ট্রাই করছি। ইউ আর নট সাপোজ টু ফিয়ার দেম, যেটা বাঙালি ছেলেরা করে থাকে। ওইটাই আমি দেখেছি কিছু তো প্যাটার্ন, বলি তো আমি আপনাদের এসব বোঝাচ্ছি না। ইউ আর নট সাপোজ টু ফিয়ার ইউর মাদার, ইউ আর সাপোজ টু রেসপেক্ট ইউর মাদার। আর ফিয়ার আর রেসপেক্টের মধ্যে তফাৎ আছে, কারণ আমি যে টাইটেলে বললাম, আপনি যদি মাকে ভয় পান মানে আপনি পুরো পৃথিবীকে ভয় পাবেন। বাট মাকে যদি আপনি রেসপেক্ট করবেন, তো ইউ ক্যান স্লে দ্য ওয়ার্ল্ড ইয়োর ওয়ে। মানে স্লে মানে নট ইন লিটারাল টার্ম, স্লে ইয়োর ফিয়ার, স্লে ইয়োর গোলস, ওই ওয়েতে আমি বলছি। দ্যাট ইজ দ্য কানেকশন। এটাকে একটু বোঝো আমি কি বোঝাতে ট্রাই করছি। যদি মাকে সবসময় যে আপনারা ভয় পাবেন, চিরকাল বউকেও ভয় পান, দেখবে বাঙালি ছেলেরাই ঝরুকা গুলাম হয়ে থেকে যায়। বাঙালি ছেলেরাই থাকে যারা সেম্প হয়ে থেকে যায়। কেন? স্টার্ট হয়ে যাচ্ছে মাকে ভয় থেকে, ওখান থেকে বউকে ভয় পায়, সব বাইকে ভয় পায়, অফিসে বসকে ভয় পায়। দ্যাটস ওয়াই তো দেয়ার এমপ্লয়িজ না। ওর এমপ্লয়ার হয় কি বাঙালিরা? আপনাই বলুন, আপনারাই বলুন। সব তো চাকরি, এখানে চাকরি, ওখানে চাকরি, এখানে চাকরি। কেউ বলে আমি এই কোম্পানির ওনার, এই কোম্পানির ওনার? কেউ বলে? না না। বুঝে যান না আমি কি বোঝাচ্ছি আপনাদের। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনার মা যদি আপনার ডিসিশন নেয়, তার মানে আপনি ম্যান নয়, আপনি পাপেট। সব বাঙালিদের মধ্যে আমি স্টাডি করেছি, ওদের মধ্যে মেজরিটি যে বাঙালিদের আমি মধ্যে একটা প্যাটার্ন, আমি প্যাটার্ন স্টাডি করি, আপনারা জানবেন। একটা প্যাটার্ন আমি পেয়েছি সব বাঙালিদের, মানে সব মানে বুঝে যান মেজরিটি। মেজরিটি বাঙালিদের ডিসিশনস নেয় ওদের মারা। তো এতে এরা ভাবছে আমি কত রেসপেক্ট দিচ্ছি, আমি কত কালচারাল, আমি কত কালচার্ড, আমি কত ওবিডিয়েন্ট। গুরু, তুই ওদের মধ্যে থেকে কিছুই না, ইউ আর জাস্ট আ পাপেট। বিকজ আ ম্যাসকুলিন ম্যান ইজ সাপোজ টু মেক হিজ ওন ডিসিশনস। যদি একটা ছেলের ডিসিশন ওর মা নিচ্ছে, বা ওর আর আলটিমেটলি পরে ওর বউ, মানে ইটস সো হ্যাপেন্স যে ওদের বউরাও এখন ফিউচারে যখন বউ হয়ে যায়, তখন বউরা ওদের ডিসিশন নেয়। তো ওরা পরে বউদের পপেট হয়ে থেকে যায় চিরকাল। তো আমি আপনাদের এই ট্রেনিংই দিচ্ছি যে মাকে রেসপেক্ট সবসময় দেবেন, বাট নিজের মা শুনবেনও যা বলছে, বাট করবেন সবসময় নিজের, আপনার যেটা ঠিক লাগছে। মাকে রেসপেক্ট দেবেন। আমি ফুল লাইফ এটাই করেছি, শুনেছি মার সবকিছু, একটাও আমি এমনি না যে শুনিনি, শুনেছি, বাট করেছি আমি সবসময় নিজেরই। আমি কারো পপেট হতেই পারবো না, চাই ওটা আমার মাও কেন না হোক, বাবাও কেন না হোক, যে কেউ হোক। আমি কারো পপেট হইনি লাইফে। ফুল লাইফ আমি যাও করেছি, আমার যে একটা ট্যাগলাইন আছে, লেদার রেবেল, আমার আই ওয়াজ কল্ড আ লেদার রেবেল থ্রু আউট মাই কলেজ ইয়ার, লেদার রেবেল। তো ওয়াই? বিকজ আই ওয়াজ নেভার আ পপেট। আমি সব সময় ওইটাই করেছি। বলছি তো, আমি যদি দুবার যদি সাকসেস হয়েছে, তো 100 বার আমি নিচে পড়েছি। বাট 100 বার যে নিচে পড়েছি, পড়ার পরে শিখেই তো আমি আজকে এখানে বসে আপনাদের বোঝাতে পারছি না। এটাই আমি যদি আগের থেকেই যা এটা কর তো এটা কর, মানে আমি যদি একটা পপেট হয়ে থাকতাম, তো আজকে আমি এখানে বসে আপনাদের বোঝাতে পারতাম না? না।
গেট দ্য কানেকশন। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ইমোশনাল স্লেভারি হলো একটা বাঙালি ছেলেদের রিয়েল ডিজিজ। আপনারা সব জায়গায় দেখবেন মারা আপনাদের ম্যানুপুলেট করে কিভাবে, আমি এটা তোর ভালোর জন্য বলছি। এই ডায়লগটা কতজন শুনেছে? আমিও শুনেছি, বলি তো বলছি, আমি এটা তোর ভালোর জন্য বলছি, বলে এটা। আর আপনারা ওই ভালোর জন্য বলছে বলে আপনি ওদের, বাট আপনারা এই জিনিসটা বুঝছেন না যে ওরা যে ভালোর জন্যই বলছে, আমি মানছি, বাট ওরা ওই ইরার হচ্ছে, যে ইরাতে ওরা বড় হয়েছে ওই ইরার হিসাবে ভালোর জন্য বলছে। বাট তখন যেটা ভালো ছিল ওটা এখন ভালো নয়। ফেমিনিস্টদেরই দেখে নিন, মেয়েদেরই এখন কি অবস্থা দেখে নিন। তখন ওদের টাইমে ওরা যেভাবে মেয়েদের দেখতো, আজকাল কি ওই সেরকম মেয়ে আছে? এখন একটাও আছে? কোনো স্টেটে আছে সেরকম মেয়ে? নেই না। পুরো ইন্ডিয়া পুরো কারাপ্ট হয়ে গেছে, ওই ভাইরাসটা পুরো ইন্ডিয়াকে এনগলফ করে নিয়েছে। তো কি করে হবে? তো তাও মায়েরা বলবে আমি তোর ভালোর জন্য বলছি, মেয়েটার সাথে বিয়ে করে নে। আরে ও নিজের ওই ইরা 50 বছর আগেকার ইরার হিসাবে আপনাদের বলছে, বাট এখন এই লাস্ট 50-60 ইয়ার্সে অনেক ভাস্ট ডিফারেন্স এসে গেছে, উইচ দে আর নট আপডেটেড। ওরা এখন আপডেট করতে পারেনি নিজেকে। আর সিন্স ওরা নিজেকে আপডেট করতে পারেনি, ওরা ওই তখনকার ইরার যে থিঙ্কিং ওটা আপনাদের উপরে এনফোর্স করে। আর ওতে আপনারা যখন ওটা না শোনেন বা না বলেন, ওরা তখন বলে আমি তোর ভালোর জন্য বলছি। তো ওরা তখন কি করে, উইমেন, এটা আমি আপনাদের আগেই বুঝিয়েছি, আবার বলে দিচ্ছি, বাই ইভলিউশন উইমেনরা আর equipped উইথ ম্যানুপুলেশন ট্যাকটিক্স। এটা ওদের ইভলিউশনালি ট্রেট হচ্ছে। কেন? ছেলেদের কাছে টেস্টোস্টেরন আছে, ওটা দিয়ে ওরা স্ট্রেংথ পায়, ম্যাসকুলিনিটি পায়, মাসলস পায়, ফিজিক্যালি মোর স্ট্রেংথ পায়। বাট নেচাররা ওদের তো এটা দেয়নি। তাও তো টু রিগল আউট অফ ডিফিকাল্ট সিচুয়েশনস নেচার হ্যাজ বিস্টোড আপন দেম ম্যানুপুলেশন ট্যাকটিক্স, যেটা ইউজ করে গিল্ট ট্রিপ করে, ম্যানুপুলেট করে, গ্যাস লাইট করে ওরা আউট অফ ট্রিকি সিচুয়েশনস বেরোতে পারে। বাট উইমেনরা ওভার দ্য পিরিয়ড, এগুলো আমি আগেকার বলছি যার জন্য ওরা পেয়েছিল, ওটা ইভলভ হয়ে হয়ে এখন তখন ওরা জঙ্গলে থাকছে না, সব ইজিলি অ্যাভেলেবল, সবই, কোনো ওদের কোনো ফিয়ার নেই ওয়াইল্ড অ্যানিমালস থেকে বা নেচার এলিমেন্টস থেকে। তো ওরা এখন এই ম্যানুপুলেশন স্ট্র্যাটেজিস, গিল্ট ট্রিপিং, গ্যাস লাইটিং, ওইগুলোকে এখন ইউজ করে উইথ দ্য পিপল অ্যারাউন্ড দেম, বিট দেয়ার চিলড্রেন, বিট দেয়ার হাজব্যান্ড। আপনারা জানেনই এটা, মানে গার্লফ্রেন্ডরা আপনাদের সাথে কিভাবে করে ওটা তো আপনারাও জানেন, বউরাও কি করে আপনারা জানেন। বাট মারাও করে এটা, এটাই তবে আপনাদের বোঝাচ্ছি। ওরাও ওই ম্যানুপুলেট করে, গিল্ট ট্রিপিং করে, গ্যাস লাইটিং করে ইন আ ভেরি কনভিনিয়েন্ট ওয়ে, যে আমি তো তোর ভালোর জন্য বলছি, আমার তো এই বাড়িতে কেউ শোনে না। এইভাবে ওরা এই করে আপনাদের গিল্ট ট্রিপ করে দেয়। আর আপনারা ওই যা বলছে ওইটাই। কতজন আমাকে ফোন করেছে যে মা আমাকে ইমোশনালি ম্যানুপুলেট করেছে বলে আমি বিয়ে করেছি, না তোমার বিয়েই করার ছিল না। তো এইটাই আমি আপনাদের বোঝাচ্ছি, ওরা মারা যেটা আপনাদের যে বলছে ওটা ওদের ইরার হিসাবে বলছে। এখন পুরো ইরাটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখনো আপনারা যদি বোকাদের মতো মা যেটা বলছে ওটা যদি করেন, ব্লু ড্রামেই যাবেন। আর কোথায় যাবেন? ব্লু ড্রামেই তো যাবেন। এটাই তো হচ্ছে সব জায়গায়। কি দেখছেন আপনারা? ওয়েস্ট বেঙ্গলেও কি দেখছেন? মারা ব্লাইন্ড, মানে ছেলেরা ব্লাইন্ডলি মা যা বলছে ওইটাই করছে, পড়ছে গাটারে। কি হবে? বলেই একটা ফাইন লাইন ড্র করতে হবে যে ডোন্ট ফল ফর দেয়ার ম্যানুপুলেশন ট্যাকটিক্স। ওরা ম্যানুপুলেশন এক্সপার্টস হয়। অল উইমেন বিট, দেখো শুনে তোমার লাগবে যে মা সিস্টার ছাড়া বাকি সবাই খারাপ, বাট আপনারা বুঝছেন না কেন, ওরাও তো উইমেনই হচ্ছে অ্যাট দি এন্ড অফ দি ডে। হচ্ছে তো উইমেনই। তো ওয়েদার শি ইজ ইয়োর ডটার, ওয়েদার শি ইজ ইয়োর ওয়াইফ, ওয়েদার শি ইজ ইয়োর মাদার, হচ্ছে তো উইমেনই। অ্যান্ড অল উইমেন আর হ্যাভিং দিস কোয়ালিটিস অফ গ্যাস লাইটিং, ম্যানুপুলেশন। এই সবগুলো ওদের কাছে একদম ছোট্টবেলা থেকে থাকে, মেয়ে না যে বড় হয়ে থাকে, ছোট্টবেলা থেকেই থাকে। তো আপনারা যে ব্লাইন্ড হয়ে যান, বাকি উইমেনদের সামনে আপনারা যদি একটু অ্যালার্ট যদি থাকেন, মায়ের সামনে ব্লাইন্ড হয়ে যান, তো ওরা যে 50 ইয়ার্স এর পরের স্ট্র্যাটেজি আপনাকে বোঝাচ্ছে, আপনারা ওটা করছেন, দিয়ে ফেসে যাচ্ছেন। তো কার ক্ষতি হচ্ছে? আপনার হচ্ছে কি মায়ের হচ্ছে? আলটিমেটলি আপনার হচ্ছে তো মারও হচ্ছে, বাট পরেও বলে আরে আমি তো ভাবিনি এমনি হবে। টিপিক্যাল একটা মাদের ডায়লগ থাকে, আরে আমি তো ভাবিনি এত খারাপ হয়ে যেতে পারতো, না তো আমি তো তোকে বলতামই না, এমনি বলে না। তোতে পরে কার ক্ষতি হয় আর কে ফেসে যায়? আপনারা। বলি তো আমি আপনাদের এই সিরিজ দিয়ে আপনাদের কি বোঝাচ্ছি বুঝতে পারছেন, আই হোপ। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে মার দুনিয়ার বাইরে একটা রিয়েল দুনিয়া আছে। আপনারা যে বাড়িতে একটা কমফর্ট জোনে আছেন, খুব কমফর্ট পান, আমি তো মানছি মায়ের সাথে যা কমফর্ট ওটা কোথাও নেই। আমিও জানি, আমিও ওটা এক্সপিরিয়েন্স করেছি। আমিও টেস্ট টিউব দিয়ে আসিনি, মায়ের থ্রুই এসেছি, দেখেছি ওটা একটা খুবই বড় একটা কমফর্ট লেভেল থাকে। বাট এই মায়ের দুনিয়ার বাইরে একটা খুবই, আপনার বাড়ি থেকে একটা জাস্ট একটা রাইট টার্ন মারুন, আপনারা যেখানেও থাকেন একটা রাইট টার্ন মারুন, ওখান থেকে একটা না রিয়েল ওয়ার্ল্ড শুরু হয়, রিয়েল লাইফ শুরু হয়। ওখানে মায়ের যে কমফর্ট লেভেলটা যে আছে না, ওর কোনো দাম নেই।
খুবই রুথলেস, ওখানে মা আপনাকে বাঁচাতে পারবে না, একেবারেই বাঁচাতে পারবে না আপনাকে মা। ওখানে আপনাকে নিজেকে বাঁচাতে হবে। নোবডি ইজ কামিং টু সেভ ইউ। আপনাদের যে বলে না রিলিজিয়নসে হ্যানা ত্যানা আসবে আপনাকে বাঁচাতে, আমি আপনাকে আজকে আপনাদের দাদার হেসিয়াতে বোঝাচ্ছি, নোবডি ইজ কামিং টু সেভ ইউ। ইউর লাইফ ইজ ইউর ওন রেসপন্সিবিলিটি। কেউ আসছে না আপনাকে বাঁচাতে। এটা জাস্ট একটা কমফর্ট লেভেল হচ্ছে মাইন্ডে বলার জন্য যে আরে উপরওয়ালা আপনে সাথ হ্যায়, ইয়ে আপনে সাথ হ্যায়, হি উইল সেভ ইউ। আপনারা জানেন কোন রিলিজনে বলে সেভিয়ার। কেউ আসছে না বাঁচাতে, কেউ না। এগুলো সব ফেরি টেলস হচ্ছে। কেউ আসছে না আপনাকে বাঁচাতে। আপনার লাইফটা আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে। যদি বাঁচাতেই আসতো, ক্যান্সার চিলড্রেন, ছোট ছোট বাচ্চাদের ক্যান্সার আছে, একটা ক্যান্সার হসপিটালে গিয়ে দেখুন শুধু ওদের কি অবস্থা। ওকে বাঁচাতে আসতো না? যদি বাঁচাতেই আসতো তাহলে, হ্যাঁ, আফ্রিকাতে এক একটা বাচ্চাদের দেখবেন ম্যালনারিশ চিলড্রেনরা মরছে খাবার নেই বলে। ওকে বাঁচাতে আসতে পারছেন, আর আপনাকে, আপনারা এখানে যে বলেন ও ভগবান একটা বাথরুম দিয়ে দিন, আমার জোরে পটি পাচ্ছে, আর আপনি একটা বাথরুম পেয়ে যান তো বলেন আরে থ্যাংক ইউ ভগবান আপনি দিয়ে দিয়েছেন। আপনি ভাবছেন যে ওদের না বাঁচিয়ে আপনাকে একটা পটি করার জন্য, পায়খানা করার জন্য বাথরুম দিচ্ছে? গেট আউট অফ দ্যাট ফ্রিকিং ডিলিউশন। দিস ওয়ার্ল্ড ইজ আ ভেরি নাস্টি প্লেস, খুবই রুথলেস প্লেস হচ্ছে, আর অনলি দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হচ্ছে। কেউ আসছে না বাঁচাতে। যারা আপনাকে যে প্রমিস দিয়েছেন উপর থেকে কেউ আসবে বাঁচাতে, কেউ আসছে না। ওইটা তো ওটা তো 100%। বাট আপনার মাও আপনাকে বাঁচাতে পারবে না। আমি এইটাই আপনাকে রিয়ালিটিটা বোঝাচ্ছি। বাঙালিরা খুব উইক, আমি যেটা দেখেছি। ওদেরই আমি মাইন্ডসেটটাকে স্ট্রং করার জন্য ভিডিওটা বানাচ্ছি। আপনারা বুঝুন আমি কি বলছি, আর সব 100% ফ্যাক্টসে বলছি। আপনাদের আমি কোনো জিনিসও টু ফিল গুড অ্যাবাউট ইউর লাইফ, আরে উপরওয়ালা তেরে সাথ হে, ও বাঁচা লেগা, ভগবান আপনাকে বাঁচাবো, ওইসব আমি কাজ করি না। আমি এথিস্ট হচ্ছি, এসব কেউ হয় না। আপনাকে নিজের লাইফটা, আপনি যাকেও মানেন মানুন, আমি ওটার না বলছি না, বাট পুরো কন্ট্রোলটা নিজের উপরে আনবেন, আমি ওইটা বোঝাচ্ছি। বাঙালিদের কিছু হয়ে যায়, এ ভগবান আমাকে বাঁচা, এ ভগবান আমাকে বাঁচা করতে লাগে। আরে কেউ আসবে না বাঁচাতে। ইউ হ্যাভ টু রেগল আউট অফ ইউর সিচুয়েশন ইউর সেলফ। নিজে বেরোতে হবে প্রবলেম থেকে, নিজে ফাইট করতে হবে। কেউ আসবে না। ওই ফাইটিং স্পিরিটটাই তো নেই, বলি তো সবাই চাকরি করে। ফাইটিং স্পিরিট যদি হতো তাহলে বড় বড় এমএমএ ফাইটার্স হতো, বড় বড় কোম্পানি ওনার্স হতো, বড় বড় র্যাশ, এক একটা কত মানে কত কিছু আছে করার জন্য। শুধু চাকরি লোকেই কেন? শুধু ইউএসএ তে দেখো চাকরি বাঙালি, মুম্বাইতে দেখো চাকরি বাঙালি, কেন? ওদের মধ্যে এই ফাইটিং স্পিরিটটাই নেই বলে কমফর্ট জোনে ফেসে থাকে চিরকাল। শুধু কমফর্ট চাই বাস। মান্থলি আসছে না ভাই, 1 লাখ টাকা আসছে না মান্থলি, বাস বাস, ওর উপরে আমার যেতে নেই। আরে আমরা ওই এক একটা দিনে কামাই আমরা। কেন? আমরা রাইট ডিসিশন নিয়েছিলাম আগে বলে, আমরা স্ট্রিট স্মার্ট ছিলাম বলে। তোরা যখন যত পুরো মাসে কামাস, ওটাকে একটা দিনে ফিউ আওয়ার্সে আমরা কামিয়ে নিই। তো ওই লেভেলেও তো পৌঁছতে হবে ওর জন্য। এই যে আমার মধ্যে যে সোয়াগ আছে, কনফিডেন্স আছে, কেন? ওই কনফিডেন্সটা এসছে, এই ডিসিশনস নিয়েছি আমরা, 100 বার পড়েছি, দিয়ে জিতেছি। ওর পরে এসছে অ্যারোগেন্সটা, এই সোয়াগটা। ওইটা তো নেই আপনাদের মধ্যে, মিসিং ওইটা। ওইটাই তো চাই। নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে ছিল এই সোয়াগারটা, ওইটা চাই। ওই জিনিসটা বুঝতে হয়, এইসব জিনিস কেউ বোঝাবেন আপনাদের। এটাই আমি আপনাদের বোঝাচ্ছি। আপনাদের যে মায়ের যে মমতা আছে, ওটা আপনাদের শুধু উইক করে দেয়। বাট অন দ্য কন্ট্রারি, to survive in this world you have to be ruthless, which is the complete opposite of what your mother is coming, what your mother is doing with you. বুঝছেন আমি কি বোঝাতে ট্রাই করছি আপনাদের এই পয়েন্টের থ্রু? যে আপনার মায়ের যে ভালোবাসা, কমফর্ট, এগুলো সব বাড়ির মধ্যে ঠিক আছে, বাট যেমনি বাড়ির বাইরে চলে যাবেন, ওখানে ওর কোনো ভ্যালু নেই, কোনো দাম নেই। ইটস আ রুথলেস প্লেস আউট দেয়ার, ইটস আ জঙ্গল আউট দেয়ার। ওখানে যদি বাঁচতে হবে, তো একটা জিনিস মাইন্ডে রাখতে হবে যে মা বাঁচাতে পারবে না আপনাকে। ওখানে আপনাকে নিজেকে বাঁচাতে হবে। আর নিজে মানুষ শুধু নিজের রুথলেসনেস দিয়ে বাঁচতে পারে। ইউ হ্যাভ টু বি রুথলেস, উইচ ইজ কমপ্লিটলি মিসিং ইন বেঙ্গলি। ওইটাই আপনাদের ইনকালকেট করতে হবে। মার বয় হয়ে থাকা আর মার মানুষ হয়ে থাকা, এর মধ্যে এক পার্থক্য আছে। মার বয় যে হচ্ছে, ও সব সময় শুধু ভ্যালিডেশন সিক করে মায়ের থেকে, যে আমি ভালো লাগছি না দেখতে, আমার শার্টটা ঠিক আছে না, আমার জামাটা ঠিক আছে না। whereas মায়ের যে মানুষ হচ্ছে, ও মাকে প্রোটেক্ট করে। হি ডাজ নট সিক অ্যাপ্রুভাল। আপনার একটা টিপিক্যাল জিনিস দেখেছেন হবে সব বাঙালি হাউস হোল্ডে, মায়ের থেকে কনস্ট্যান্ট ভ্যালিডেশন সিক করতে থাকে। মামা বয়েজদের একটা টিপিক্যাল, উইচ মেজরিটি অফ বেঙ্গলিজ আর, ওদের একটা টিপিক্যাল ট্রেট প্যাটার্ন আমি দেখেছি। দে আর অলওয়েজ সিকিং কনস্ট্যান্ট ভ্যালিডেশন ফ্রম দেয়ার মাদার্স। ওদের পুরো পৃথিবী খারাপ বলে, বাট মা ন্যাচারালি মায়ের জন্য সব থেকে হ্যান্ডসাম বয় থাকে। তো ওরা জানে যে আমি আর কোথার থেকেও কোনো তারিফ পাই না, তো ওরা মায়ের থেকে শুধু নিতে থাকে যে এই শার্টটা ভালো লাগছে না, এই দাড়িটা ভালো লাগছে না, এই চুলটা ভালো লাগছে না, এই জামাটা ভালো লাগছে না।
সব কিছু, আমার গার্লফ্রেন্ডটা ভালো আছে না, সব কিছুতে মায়ের অ্যাপ্রুভাল, সব কিছুতে। যার সাথে বিয়ে করছি ও বউটা ঠিক আছে না, আবে তোর ভাল লাগছে তুই কর না, মায়ের বিয়ে করবে নাকি ওর সাথে? তুই বিয়ে করবি, তুই দেখ না। না, মা যা বলবে ওইটা। ওইটা তুমি আপনাদের পার্থক্যটা বোঝাচ্ছি, মাম্মাস বয় আর মায়ের যে মানুষ, ওর মধ্যে একটা খুব বড় পার্থক্য আছে। ওইটা এটাই যে মাম্মাস বয়েস উইক, দে আর নট লায়ন্স, দে আর উইক পিপল। ওরা সবসময় অ্যাপ্রুভাল সিক করে। whereas মাম্মাস যে মানুষ, মায়ের যে মানুষ, ও মাকে প্রোটেক্ট করে, ও মায়ের জন্য সব কিছু, মানে পুরো ওয়ার্ল্ডের সাথে ফাইট করার ক্ষমতা থাকে। বাট এদের কাছে কোথার থেকে থাকবে, ওদের কাছে ওই ফাইটিং স্পিরিটই নেই। দিয়ে মায়ের যে বয়, সব সময় মায়ের থেকে ডিমান্ড করতে থাকে, মা আমাকে এই দে, মা আমাকে ওই দে, মা আমাকে এই দে। whereas যে মায়ের মানুষ, ও মায়ের জন্য প্রোভাইড করে, ও যায় বাইরে হাসল করে, ফাইট করে, মাকে ছোট একটা বাড়িতে যদি থাকে বড় বাড়িতে নিয়ে চলে যায়। চল মা, আজকে তুই পুরো আমাকে, তুই ছোট বাড়িতে তুই কষ্ট করেছিস না, চল আমি তোকে বড় বাড়ি কিনেছি, তোকে বড় বাড়িতে নিয়ে যাচ্ছি। পুরো লাইফ চিরকাল থেকে যে মা কাজ করছে, নিজেই খাবার বানাচ্ছে, নিজেই বাসন ধুচ্ছে, নিজেই কাপড় কাচ্ছে, দেখছে ছেলেটা, তাও মায়ের থেকে শুধু চেয়েই যাবে, চেয়েই যাবে, মা এটা দে, মা জল দে, মা খাবার দে, মা এই দে, এটা করে দে, কাপড়টা ইস্ত্রি করে দে। কোথাও একটা মায়ের মানুষ আছে না, ও হাসল করে মায়ের কাজটা কিভাবে কম করা যায় ওর জন্য কাজের লোক আনে, ওয়াশিং মেশিন আনে, টিভি আনে, মানে মাকে প্রোভাইড করে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ মামাস বয় অ্যান্ড এ মামাস প্রোভাইডার, মানে ম্যান। যে ম্যানকে পেদা করেছে কি একটা ছক্কাকে পেদা করেছে, এটাই ডিফারেন্স হচ্ছে। বুঝতে ট্রাই করো আমি কি বোঝাচ্ছি। মেজরিটি বাঙালি ছেলেরা কোন ক্যাটাগরিতে ফল করে আপনারা জানেন, আমি যা যা ট্রেডস বলছি আপনারা সবাই জানেন আমি কি মিন করছি। বাট ওইটাই তো চেঞ্জ করতে হবে, কিভাবে চেঞ্জ করা যায় ওইটাই তো আপনাদের আমি বোঝাচ্ছি। যে যদি আপনাদের বাড়িতে আপনার একটা ওয়ান রুমে বড় হয়েছেন, মেহনত করো, বিজনেস করো, ওয়ান রুম থেকে বড় 3 BHK তে চলে যান, বাংলো কিনবে, মাকে একটা একটা ভিতরে একটা থাকতে চাই ক্ষমতা, যে আমি মাকে আমি ভালো প্রোভাইড করতে চাই। বেঙ্গলি ম্যান শুড থিঙ্ক কি কিভাবে আমি মায়ের লাইফটাকে ভালো করতে পারি। বাট না, এরা শুধু মায়ের সামনে অ্যাপ্রুভাল সিক করবে, খাবার বানিয়ে দে, এই করে দে, ওই করে দে, মাথা টিপে দে, এইসব করতে থাকবে। রিয়েল ম্যানরা কখনো এটা বলে না। আমি লাইফে কখনো মাকে বলিনি যে মা মাথা টিপে দে, এই করে দে, ওই করে দে, ওই করে দে, কিচ্ছু না। আমি নিজের হাসল করতাম, নিজের ফ্ল্যাটস কিনতাম, মাকে বলতাম চল আমার সাথে, চল ফরেন ট্যুরসে নিয়ে যেতাম, চল তোকে ফরেন ট্যুরে নিয়ে যাচ্ছি, এইভাবে আমি প্রোভাইড করতাম। এইটা হয় রিয়েল ম্যান ক্রিয়েটস লেগেসি। whereas a mama's boy, they are still living in that legacy, they are still living under somebody else's legacy. বুঝছেন ব্যাপারটা? একটা যে টিপিক্যাল বাঙালি ছেলেদের কি দেখবেন, ওরা একটা হ্যাংওভারই বসে আছে। কিসের হ্যাংওভার? আরে আমার দাদু এই ছিলেন, আরে আমার বাবা এই ছিলেন। যেমনি ওদের বাকি তো হ্যাংওভার আছেই, আপনারা জানেন কলোনিয়াল হ্যাংওভারে তো ওরা আছেই। তখন যে সুভাষচন্দ্র বোস করেছে ওটা এখনো নিয়ে ওরা বলতে থাকে, আরে আমি তো মানে এখনো ওই নস্টালজিয়াতেই বসে আছে। আরে তোদের ওই জিনিসটা করতে হবে, ওইটাই তো আমি বোঝাচ্ছি। ইউ হ্যাভ টু টেক দ্যাট ওনার্স ইন ইওর ওন হ্যান্ডস, দ্য রিনস ইন ইওর ওন হ্যান্ডস, হাউ ইউ ক্যান বি দ্য নেক্সট সুভাষ চন্দ্র বোস, ওইটা ভাবতে হবে। আমি কি করছি, আমি যে ফাইট করছি ম্যাসকুলিনিটির জন্য, ফেমিনিস্টদের খিলাফ আমি যে লড়ছি, আই এম বিকামিং দ্যাট গায়, আই এম দ্য রেভলিউশন, আই এম ব্রিঙ্গিং ইন দ্যাট রেভলিউশন, আই এম নট সিটিং ইন সাম দ্য রেভলিউশন উইচ সামবডি হ্যাড ডান 200 years ago। ওতে আমি বাস করছি না ওই ওদের গ্লোরিতে, আমি নিজেই রেভলিউশনটা আরম্ভ করছি। এইটা তো মিসিং বাঙালিদের মধ্যে, বলে তো আমাকে এখানে এসে এই ভিডিওস বানাতে হচ্ছে। বুঝতে ট্রাই করুন আমি কি বোঝাচ্ছি আপনাদের, এসব বুঝতে হয়, আপনারা বুঝতে পারেন না বলে আমাকে এখানে এসে বোঝাতে হচ্ছে। মার ইমোশনাল কেয়ারটা, মার যে ওভার কেয়ার যে আছে, ওটা দেখতে কিন্তু খুব কিউট, বাট ওইটা হচ্ছে সব থেকে বড় স্লো পয়জন। আপনারা একটা টিপিক্যাল জিনিস দেখবেন সব বাঙালি হাউস হোল্ডে, মারা ওভার কেয়ার করে। এখানে মারাঠি মারাও আছে, আমি আমি মুম্বাইতে বড় হয়েছি, মারাঠি মাদের দেখেছি, সিন্ধি মাদের, পাঞ্জাবি মাদের, গুজরাটি মাদের, সব দেখেছি। বাঙালি মাদেরই দেখেছি যে আমার বাঙালিরাও তো ছিল, ওরাই শুধু ওভার কেয়ার। আমার যে আমি ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম, আমাদের ক্রিকেট প্র্যাকটিস হতো, নেট প্র্যাকটিস হতো গ্রাউন্ডে এখানে পাশেই। ওখানে সব ছেলেরা আমরা সাইকেলে যাচ্ছি, কেউ হেঁটে আসছে, কেউ বাস ধরে আসছে। বাঙালি ছেলেদের মা গুলো আসতো ওদের ছাড়তে, ছেলেদের ছাড়তে। আমি বললাম মা কেন আসছে ছাড়তে? দেখ না, একা ছাড়েই না, সব যেখানেও যায় আসছে। মানে মারা আসতো ছাড়তে, ওখানে ওয়েট করতো, নেট প্র্যাকটিস হতো 1-2 ঘন্টার পরে, দিয়ে নিয়ে যেত সাথে অটোতে করে। আমি এটা নিজের চোখে দেখেছি, আমি আশ্চর্য যে কি রে, মানে এমনিও না যে অনেক দূরে থাকে, পাশেই আমি যেখানে থাকি ওখানেই থাকে ওরা, সব আশেপাশেরই সব।
তাও মা আসছে, ওয়েট করছে, নিয়ে যাচ্ছে। মানছি যদি 4 বছর 5 বছর 6 বছরের ছেলে হচ্ছে যাচ্ছে, এরা সব 10 স্ট্যান্ডার্ডের 9-10 স্ট্যান্ডার্ডের ছেলেরা, ওদের মা ছাড়তে আসছে। তো ওইটাই বলছি না, ওভার কেয়ারটা যে হচ্ছে না বাড়িতে, এটা শুনে দেখে খুব কিউট লাগে যে আরে কত ওভার কেয়ার করছে, বাট এই ওভার কেয়ারটাই হচ্ছে সব থেকে বড় পয়জন। ওই ছেলেরাই এখন, আমি আপনাদের ওই পার্থক্যটা বলছি, ওই ছেলেরা এখন তো বড় হয়ে গেছে, এখন 44 ইয়ার্স এর। একটা আমাকে দেখো যে আমাকে কখনো ওভার কেয়ার দেখায়নি মা, আর একটা ওদের এখন দেখবেন, আপনি না চিনতে পারবেন না, ওরা আমার থেকে এখন সব 30-30 বছর বড় লাগে দেখতে। ভয় ভয় থাকে, বউকে ভয় পায়, বাচ্চাদেরও ভয় পায়, বাচ্চারাও ওদের এখন রেসপেক্ট দেয় না। মানে দে হ্যাভ নো রেসপেক্ট হোয়াটস এভার ফ্রম এনিওয়ার। ওই টিপিক্যাল জবই করে, অফিস যায়, বাড়ি আসে, ইএমআই ভরে, মরেও যাবে এখন। মানে এত আনইন্সপায়ারিং লাইফ কাটাচ্ছে ওই টাইপেরই ছেলেরা। তখন বুঝছেন আমি কেন স্লো পয়জন বলছি। স্লো পয়জন তখন ওটা যে ঢেলেছে, আজকে এই অবস্থা ওদের, ওই বাঙালি ছেলেদের যাদের আমি কথা বলছি। দেখা হয় না এখানে, সব এখানকারই লোকাল ছেলে নেই, সব এখানকার চেম্বুরেরই ছেলেরা, সব সব দেখা হয়। আরে আমি জবে যাচ্ছি, জব করছি এখানে, এখানে তোকে তো আমি রোজ দেখছি ইউটিউবে ইনস্টাগ্রামে, তো তুই ছেয়ে আছিস ইয়ার, খুব দেখছি, এটাই বলে ওরা আমাকে। আমি বলছি তুই কেন কিছু করতে পারছিস না, শুধু জব, এটা আগেও যা দেখলাম এখনো তোর এই অবস্থায়। আরে কি করবো, রিয়েল রিজনটাই মাই যে স্লো পয়জনটা ঢেলে দিয়েছে। কোথায় তখন ওভার কেয়ার দিয়ে যদি ওকে কাকুন্দের না রাখতো, বাইরে দুনিয়াটা দেখতো, স্ট্রিট স্মার্ট হয়ে একটা কিছু কিছু করতে পারতো লাইফে। বাট না, মায়ের ওভার কেয়ারই থেকে গেছে। বলি তো আপনাদের আমি বোঝাচ্ছি, ওভার কেয়ারটা কিউট লাগে দেখতে, বাট দ্যাট ইজ স্লো পয়জন। ওভার কেয়ারটা স্টপ করার একটাই জিনিস, মেনটেন ইওর বাউন্ডারিজ। আপনারা জিজ্ঞেস করবেন না যে কি করবো, মা তো ওভার কেয়ার করছে, আমি কি করব। মেনটেন ইওর বাউন্ডারিজ। একটা বাউন্ডারি থাকা দরকার, যতটা কেয়ার আপনার দরকার অতটা নেবেন। ওভার কেয়ার, দেখো, ওভার অফ এনিথিং ইজ নট গুড। জল, জল ছাড়, 70% অফ দ্য ওয়ার্ল্ড ইজ ফিল্ড উইথ ওয়াটার, আপনারা জানেন। আমাদের শরীরটাও 70% জল, মানে ওয়াটার হচ্ছে, ফ্লুইড হচ্ছে, জানিয়ে না আপনারা এটাও। বাট আপনি একটাই সেটিং এ যদি 4 লিটার জল খেয়ে নেবেন, মরে যাবেন আপনি, জানেন এটা। সল্ট ইমব্যালেন্স হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, মরে যেতে পারে মানুষ। তো মানে যেটা সব থেকে ভালো জিনিস জল, ওইটাও আপনাকে শেষ করে দিতে পারে। জল খাওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট না, ওইটাও বেশি খেলে আপনি মরতে পারেন। তো অলওয়েজ রিমেম্বার, টু মাচ অফ এনিথিং ইজ নট গুড। ইভেন মাদার্স লাভ, ইফ ইট ইজ ওভার, ইট ইজ নট গুড। ইভেন ইফ ইট মাদার কেয়ার, ইফ ইট ইজ টু মাচ, ইট ইজ নট গুড। এটা বুঝে যাবেন আমি যা বলছি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, মার শ্যাডোর থেকে যদি বেরিয়ে আসতে পারছো, ওখান থেকেই ম্যানহুডটা আরম্ভ হয়। আপনারা যদি নিজের ডিসিশন নিয়ে যদি 100 বারও যদি ফেল হন, ওতেও আপনার গ্রোথ হচ্ছে। বাট মায়ের শ্যাডোতে বসে মা যা ডিসিশন নিয়ে দিচ্ছে আপনার বিহাফে, ওইটাই করে যাচ্ছেন, ওইটাই করে যাচ্ছেন, আপনার একটা নপুংসক হয়ে থেকে যাচ্ছেন। অলওয়েজ রিমেম্বার দিস। বাট আপনি যদি মায়ের শ্যাডো থেকে বেরিয়ে গিয়ে রং ডিসিশনও যদি নিচ্ছেন, তাও আমি বলবো যে ইউ আর উইনিং ইন লাইফ। আমি তো নিজেরই এক্সাম্পল আপনাদের দিলাম। আমি মায়ের শ্যাডোর থেকে অনেক আগে বেরিয়ে গেছিলাম, অনেক আগে, 13 বছরেই বেরিয়ে গেছিলাম। তখন থেকেই আমি সব আরম্ভ করেছি আমার লাইফ। আমি স্মোকিং ড্রিঙ্কিংও তখনই স্টার্ট করেছি, গিটার্সও তখনই স্টার্ট করেছি, সব ফার্স্ট ভার্জিনিটিও লুজ তখনই করেছি, সব 13 ইয়ার্স আমার হয়েছে, বিকজ দ্যাট ওয়াজ হোয়াট মেড কিরণ রয়। ওয়াই ওয়াজ দ্যাট পসিবল? আমি মায়ের শ্যাডোজ থেকে বেরিয়ে গেছি, দিয়ে আমি অনেকগুলো রং ডিসিশন নিয়েছি, মানছি তো। বাট রং ডিসিশন নিয়ে ফেলও হয়েছি, বাট ওই ফেলিয়ারেও আমার ভিক্টরি ছিল। কেন? ডিসিশনগুলো তো আমার নিজের ছিল, মায়ের ছিল না। বুঝছেন ওই কানেকশনটা? বাট মেজরিটি বাঙালি ছেলেদের সব ডিসিশনগুলো থাকে মায়ের, ওদের নিজের থাকে না। তো ওতে ওদের ফেলিয়ারটাতে তো ফেলিয়ার আছেই, ওদের ভিক্টরিতেও ওদের ফেলিয়ার। এখন বুঝছেন ক্লিয়ার কানেকশন? ওরা যদি ফেল হচ্ছে, ওটা তো ফেল হচ্ছে, বাট ভিক্টরি হয়েও ওরা জিতছে না, কারণ এই ডিসিশনটা তোর মায়ের ছিল, ও নিজের তো ছিলই না। ইউ আর গেটিং দ্য ক্লিয়ার কানেকশন? যদিও আমি যেমনি ফেল হয়েছি, ওটা তো আমি ফেল হয়েছি, বাট যখন আমি ভিক্টোরিয়াস হয়েছি, ওটা তো আমার ভিক্টরি না, আমার, আমি নিজে ওটা করেছি। যেমনি আমি যে আমার একাডেমি আরম্ভ করেছি 17 বছরে, 17, ওটা তো আমার নিজের ডিসিশন। ফেল হলে ওটা আমার হতো, বাট ভিক্টরি হচ্ছে তো আমার। এটাই যদি আমাকে মায়ের ডিসিশন নিয়ে যদি করতাম, তাহলে তো আমার ভিক্টরি হতো না, মায়ের ভিক্টরি, ওটা মা বলেছিল করতে। বুঝছেন কানেকশনটা? বলে নিজের ডিসিশন নিয়ে আপনারা যদি ফেলিয়ারও হচ্ছেন, তাও ওর পেছনে একটা ভিক্টরি আছে, ওইটা মনে রাখবেন আমি যা বোঝাতে ট্রাই করছি। বিকজ মেজরিটি বাঙালি ছেলেরা, ওরা শুধু মা যা বলে, বিট আ গুড ডিসিশন অর এ ব্যাড ডিসিশন, মায়ের ডিসিশনটাকেই ফলো করে। আমি সব জায়গায় দেখেছি, বাড়ি কিনছে মায়ের ডিসিশনে, গাড়ি কিনছে মায়ের ডিসিশনে, বউ করছে বাড়িতে, ওইটাও মায়ের ডিসিশনে। নিজের কিছুই না, দোকান খুলছে মায়ের ডিসিশনে, দোকানে কি রাখবে ওইটাও মায়ের ডিসিশন।
মা বলছে রে শাড়ির দোকান কল, মেয়েদের তো শাড়ি ভালোই লাগে, শাড়ির দোকান কখনো শেষ হবে না, বসে শাড়ি বেচছে। কোথাকার ম্যাসকুলিনিটি রইলো? বোঝো আমি কি কি বোঝাচ্ছি, সব রিজন আছে, আমি এক একটা জিনিস যে বোঝাচ্ছি ওর পেছনে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে মায়ের কন্ট্রোলের থেকে বাইরে বেরিয়ে আসতে পারলেই মায়ের রেসপেক্ট বাড়ে। আপনারা কি ভাবেন যে মায়ের কন্ট্রোলে থাকলে মায়ের রেসপেক্টটা করছেন না আপনি? পুরো ভুল, কমপ্লিটলি ভুল ধারণা এটা। সব বাঙালিরা এটাই ভাবে যে মায়ের কন্ট্রোলে আমি আছি মানে আমি মায়ের রেসপেক্ট করছি। রং। আপনি মায়ের কন্ট্রোলের বাইরে বেরিয়ে যখন আসছেন তখনই ওর রেসপেক্টটা বাড়ছেন, আপনি বেশি রেসপেক্ট করছেন। কি করে? আই ক্যান প্রুভ ইট টু ইউ। আপনি যতদিন মায়ের কন্ট্রোলে আছেন কখনই সাকসেসফুল হতে পারবেন না, ওটা তো ন্যাচারাল। আর যখন মায়ের কন্ট্রোল থেকে বাইরে এসে যাচ্ছেন তখন ইউ আর মেকিং ইউর ওন ডিসিশনস। নিজের ডিসিশন নিচ্ছেন তো হারছেনও। আমি আগের পয়েন্টই বুঝিয়ে দিয়েছি, যদি হারছেনও তা ওতেও আপনার ভিক্টরি। তো ভেরি সুন ইউ আর গোয়িং টু বি ভিক্টোরিয়াস, ইউ আর গোয়িং টু বি সাকসেসফুল। তো কোনো মা কি চাইবে, যে একটা সাকসেসফুল সন চাইবে কি একটা আনসাকসেসফুল সন চাইবে? আপনি বলুন আমাকে, এটা আপনারাই বলুন এটা আমাকে। সব মাই এটা চাইবে না যে আমার ছেলে সাকসেসফুল হোক। তো আপনি যদি মায়ের কন্ট্রোলের বাইরে যখন বেরোবেন তখনই তো সাকসেসফুল হতে পারবেন, না তো আপনি ওই কমফর্ট জোনই থেকে যাচ্ছেন চিরকাল। আর কমফর্ট জোনে যদি থাকছেন সাকসেসফুল তো হতেই পারবেন না, বিকজ কমফর্ট জোন আর সাকসেসের কোনো দূর দূর তক কোনো লিঙ্কই নেই। কমফর্ট জোন অ্যান্ড সাকসেস আর পোলার অপোজিটস। পোলার অপোজিট হচ্ছে ওটা, কমপ্লিটলি পোলস অ্যাপার্ট হচ্ছে, চান্সই নেই। বাট আপনি ওই কমফর্ট জোন থেকে যদি বেরিয়ে যাচ্ছেন বাই গেটিং আউট অফ দ্য ক্লাচেস অফ ইউর মাদার্স কন্ট্রোল, তখন আপনি সাকসেসফুল হবেনই, বিকজ আপনার ডিফিটসেও সাকসেস আছে। তো ওর পরে আপনি যখন সাকসেসফুল হয়ে যাচ্ছেন তো ওতে আপনি মাকে রেসপেক্ট দিতে পারছেন, কি কন্ট্রোলে থেকে আনসাকসেসফুল হয়ে রেসপেক্ট দিতে পারছেন? কোনটা বেশি ভালো? আপনারাই আমাকে বলবেন, এটা আপনারাই বলুন, আমি কিছু বলছি। তো আমার ফাইনাল পয়েন্ট আজকের এটাই হচ্ছে যে মায়ের ব্লেসিং চাও, কন্ট্রোল না। আপনারা যা বাঙালি ছেলেরা যে ভাবেন যে যদি মাকে খুব মানে কন্ট্রোলে থাকি মায়ের মানে আমি ওকে খুব বেশি রেসপেক্ট দিচ্ছি, কমপ্লিটলি রং। মাকে রেসপেক্ট দেওয়াটা হচ্ছে মায়ের থেকে ব্লেসিংসটা নেবেন, বাট ডোন্ট গেট আন্ডার হার শ্যাডোজ, ডোন্ট গেট আন্ডার হার কন্ট্রোল। ওর যে স্ট্র্যাঙ্গল হোল্ডটা যে আছে ওতে ঢাকবেন না, বিকজ ওটা একটা ফেমিনাইন ট্রেট হচ্ছে যে ওরা, আপনি দেখবেন বউদের গার্লফ্রেন্ডদের সবসময় আপনাদের কন্ট্রোল করতে চায় না। বউদের নিজের শাশুড়িদের সাথে কেন জমে না? এই কন্ট্রোল। ইট ইজ অল অ্যাবাউট দ্যাট কন্ট্রোল, হু হ্যাজ দ্য কন্ট্রোল। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সিক দেয়ার ব্লেসিংস, রেসপেক্টও দেবেন যত খুশি, বাট অলওয়েজ মেক ইউর ডিসিশনস বাই ইয়োর সেলফ, হ্যাভ ইউর ওন লাইফ, হ্যাভ ইউর ওন মাইন্ড। নিজের ডিসিশনটা নিজে নেবেন। আর ওভার কেয়ারটা যদি আসছে, যতটা কেয়ার দরকার নেবেন, বাকিটাতে একটা বাউন্ডারিজ ড্র করবেন। এইগুলো সব করবেন, দিয়ে দেখবেন আপনারা একটা রিয়েল ম্যাসকুলিন ম্যানের রাস্তায় চলতে পারবেন। জয় হিন্দ।